হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জেনুইন স্টাডি রুম অ্যান্ড হোপ ইউ আর অল ওয়েল। তো আজকের ভিডিওতে আমরা এইচএস এবিটিএ 2024-25 এর যে টেস্ট পেপারটি বেরিয়েছে সেখান থেকে পেজ নাম্বার 220-তে যে আনসিন প্যাসেজটা আছে সেটা আজকে আমরা সলভ করব। ঠিক আছে, তো এর আগের পেজগুলোর আনসিন প্যাসেজের সলিউশন আমাদের চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে চ্যানেলটা ভিজিট করে দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো আজকে দেখবো আমরা পেজ নাম্বার 222-এ 222-তে যে আনসিন প্যাসেজটা আছে সেটা সলিউশন দেখব। তো প্রথমে আমি এটার বঙ্গানুবাদ করে নিচ্ছি, তারপর আমি ট্রু ফলস এবং প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। তো চলো শুরু করি। অ্যাট 3:15 PM on Thursday 12th February with Sir Atul Chatterjee in the chair, Mr. Edward Thompson gave members of the Royal Central Asian Society a fascinating interpretation of the work of Rabindranath Tagore। এর মানে হচ্ছে 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার 3:15-তে স্যার অতুল চ্যাটার্জির সভাপতিত্বে মিস্টার এডওয়ার্ড থমসন রয়্যাল সেন্ট্রাল এশিয়ান সোসাইটির সদস্যদের উদ্দেশ্যে একটা চমকপ্রদ বক্তব্য বা ব্যাখ্যা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাজের। ফ্যাসিনেটিং মানে হচ্ছে আকর্ষণীয় বা চমকপ্রদ, আর হচ্ছে ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে ব্যাখ্যা। তারপর কি, হুম হি নিউ সো ওয়েল, যাকে তিনি খুব ভালোভাবেই চিনতেন। মানে এই যে এডওয়ার্ড থমসন, ইনি রবীন্দ্রনাথের কথাই বলছে যে যাকে তিনি খুব ভালোভাবেই চিনতেন। প্যারোডিং দ্য ওয়ার্ডস অফ জর্জ দ্য থার্ড অন গিবন, টেগর ওয়ান্স সেড টু হিমসেলফ দ্যাট, মানে গিবন সম্পর্কে যে তৃতীয় জর্জ যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলোর প্যারোডি করে মানে নকল করে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই নিজেকে বলেছিলেন, ইফ নট আ লুমিনাস পোয়েট হি ওয়াজ ভলিউমিনাস, মানে যদিও তিনি দীপ্তমান কবি না হন তবে তিনি ভলিউমিনাস ছিলেন, মানে বিশাল ছিলেন। অ্যান্ড হিজ আউটপুট ইন পোয়েট্রি, ড্রামা অ্যান্ড ফিকশন ওয়াজ হিউজ, এবং কবিতা, নাটক ও উপন্যাসে মানে উপন্যাস লেখার কৌশল ছিল তার বিশাল। ইভেন ইন দ্য আর্লি 20s হি নিউ হিমসেলফ ডেস্টাইন্ড টু বি আ গ্রেট পোয়েট, এমনকি 20-এর দশকের শুরুতেই তিনি জানতেন যে তিনি একজন মহান কবি হবেন, এটা পূর্ব নির্ধারিত। ডেস্টাইন্ড মানে হচ্ছে পূর্ব নির্ধারিত। তারপর দেখো কি বলেছে, ফ্যামিলি ইন্টারেস্ট দেন টার্নড হিম ইনটু এ মোস্ট কম্পিটেন্ট বিজনেসম্যান, মানে পারিবারিক পছন্দই কিন্তু তাকে কি করেছিল, একটা দক্ষ ব্যবসায়ী কিন্তু বানিয়ে তুলেছিল। হি ওয়াজ নেভার দ্য মকিশ মিস্টিক, তিনি কিন্তু কখনোই আড়ম্বরপূর্ণ রহস্যবাদী ছিলেন না। মৌকিশ মানে হচ্ছে আড়ম্বরপূর্ণ, মিস্টিক মানে রহস্যবাদী। তো আমরা এখানে বলতে পারি আবেগপূর্ণ রহস্যবাদী তিনি কিন্তু কখনোই ছিলেন না। সাম ইউরোপিয়ান অ্যাডমায়ার্স হ্যাভ সট টু মেক হিম, মানে যেটা কিছু ইউরোপীয় ভক্তরা তাকে বানানোর চেষ্টা করেছিল। দ্য স্যালিয়েন্ট ফিচার অফ হিজ পোয়েট্রি ওয়াজ ইটস মার্ভেলাস এক্সপ্রেশন অফ এভরি মুড অ্যান্ড চেঞ্জ ইন নেচার, মানে কি বলতো, তার মানে হচ্ছে যে তার কবিতার প্রধান বৈশিষ্ট্য ছিল, মানে তার এই স্যালিয়েন্ট ফিচার, স্যালিয়েন্ট মানে হচ্ছে উল্লেখযোগ্য, ফিচার মানে বৈশিষ্ট্য। তো তার স্যালিয়েন্ট ফিচার অফ হিজ পোয়েট্রি, তার কবিতার যে প্রধান বা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল, কিসের বৈশিষ্ট্য ছিল বলতো, যে প্রকৃতির প্রতিটা ভাব এবং পরিবর্তনের চমৎকার প্রকাশ। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, টেগর কনস্ট্যান্টলি ইউজড, মানে এর পরের পাতায় চলে যাব। টেগর কনস্ট্যান্টলি ইউজড মানে রবীন্দ্রনাথ ঠাকুর মানে ক্রমাগত ব্যবহার করতেন বা তিনি প্রায়শই ব্যবহার করতেন। এর পরের পেজ চলে যাব, পরের পেজে তাহলে টেগর কনস্ট্যান্টলি ইউজড কলোজিয়ালিজম, এটা কলোজিয়ালিজম হবে না, এটা হবে কলোকুয়ালিজম। ঠিক আছে, কলোকুয়ালিজম, এটা হবে QUIA, ঠিক আছে, কুয়ালিজম, কলোকুয়ালিজম দ্যাট ওয়্যার অ্যানাথেমা টু বেঙ্গলি পিউরিস্টস অ্যান্ড হার্ড টু রেন্ডার ইনটু অ্যানাদার টাং, মানে কি তিনি কিন্তু প্রায়শই এই কলোকুয়ালিজম ব্যবহার করতেন। কলোকুয়ালিজম মানে হচ্ছে যে চলতি ভাষার ব্যবহারের রীতি। ঠিক আছে, তাহলে তিনি কিন্তু প্রায়ই এই চলতি ভাষায় ব্যবহারের রীতিটা তিনি অনুসরণ করতেন। আর দ্যাট ওয়্যার অ্যানাথেমা টু বেঙ্গলি পিউরিস্ট, যেটা ছিল কি, যেগুলো ছিল হচ্ছে যে বাঙালি সম্পন্ন বাঙালি রুচিবাগীশ ব্যক্তিদের কাছে কিন্তু অপছন্দনীয় কাজ। অ্যানাথেমা মানে হচ্ছে গর্হিত কাজ। অ্যান্ড হার্ড টু রেন্ডার
ইনটু অ্যানাদার টাং, যেটা ছিল অন্য ভাষাতে অনুবাদ করা কঠিন। তারপর ইন এনি কেস টু ক্যাপচার দ্য ম্যাজিক অফ হিজ ভার্স ইন ট্রান্সলেশন ওয়াজ ইম্পসিবল। মানে হচ্ছে কি যে তার কবিতার জাদু বা মহত্ব ধরাটা কিন্তু কোনো অনুবাদে মানে কোনো অনুবাদ পড়ে এটা অসম্ভব ছিল। মানে তার অরিজিনাল লেখাটা না পড়ে কোনো অনুবাদ পড়ে তার কবিতার জাদু বা মহত্ব ধরাটা কিন্তু অসম্ভব ছিল। অ্যান্ড দ্য অনলি ওয়ান অফ হিজ ওয়ার্কস দ্যাট ওয়াজ অ্যাট অল অ্যাডিকুয়েটলি রেন্ডার্ড ইন্টু ইংলিশ ওয়াজ গীতাঞ্জলি। রেন্ডার মানে হচ্ছে অনুবাদ করা, রেন্ডার মানে অনুবাদ করা বা সম্পাদন করা, আর অ্যাডিকুয়েটলি মানে যথাযথভাবে। ঠিক আছে, তাহলে কি বলেছে যে অ্যান্ড অনলি ওয়ান অফ হিজ ওয়ার্কস, এবং তার কাজগুলির মধ্যে শুধুমাত্র একটা কাজই যেটা যথাযথভাবে অনুবাদ করা হয়েছিল ইংরেজিতে, সেটা হলো গীতাঞ্জলি। অ্যান আর্ডেন্ট প্যাট্রিয়ট, একজন একনিষ্ঠ দেশপ্রেমিক, আর্ডেন্ট প্যাট্রিয়ট মানে হচ্ছে একনিষ্ঠ দেশপ্রেমিক, টেগর মানে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ অলসো এ ম্যান অফ ইমেন্স কারেজ, তিনি কিন্তু ভীষণ উৎসাহী একজন ব্যক্তি ছিলেন, উৎসাহপূর্ণ একজন ব্যক্তি ছিলেন। অ্যাজ ফ্র্যাঙ্ক ইন ক্রিটিসিজম অফ হিজ ওন পিপল অ্যাজ অফ ইউরোপিয়ানস, এবং তার নিজেদের লোকেদের মানে এই হিজ ওন পিপল, তার নিজের লোকেদের সম্পর্কে সমালোচনা করতে যেমন খোলামেলা ছিলেন, তেমনি ইউরোপিয়ান লোকেদের প্রতি মানে সমালোচনা করতেও কিন্তু তিনি খোলামেলা ছিলেন। হি ড্রেডেড দ্য ওয়ার্ল্ড ইফেক্ট অফ এক্সাজারেটেড ন্যাশনালিজম, তিনি ভয় পেতেন বেশি রকম দেশপ্রেম দেখানো বা অতিরঞ্জিত জাতীয়তাবাদের বিশ্বজনিত প্রভাব, ওয়ার্ল্ড ইফেক্টস। অ্যান্ড ফরশ, এবং তিনি ভবিষ্যৎবাণীও করেছিলেন, ভবিষ্যৎবাণীও করেছিলেন, দ্য এভিলস দ্যাট মেকানাইজেশন উড ব্রিং, মেকিং মেন দ্য টুলস অফ দেয়ার ওন ইনভেনশনস, মানে সেই অশুভ শক্তি যা যান্ত্রিকীকরণ করবে, ঠিক আছে, সেগুলোই হচ্ছে মানুষকে তাদের নিজের সৃষ্ট যন্ত্রে পরিণত করবে, এটা তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। ঠিক আছে, তাহলে আনসিন প্যাসেজটা বঙ্গানুবাদ করা হয়ে গেল। এবার আমরা ট্রু ফলস দেখব এবং কোশ্চেন অ্যান্সার্সগুলো দেখে নেব। তা সেগুলোর জন্য আমি পেজটা আলাদা করে বানিয়ে নিয়েছি, চলো সেই পেজে চলে যাই। তো দেখো চলে এসেছি সেই পেজটাতে, যে পেজটাতে আমি ট্রু ফলস এবং কোশ্চেন অ্যান্সার্সগুলো লিখে নিয়েছি। তো ট্রু হলে টি লিখতে হবে, ফলস হলে এফ লিখতে হবে। প্রথমটা কি বলেছে, টেগর ওয়াজ ফ্যামিলিয়ার টু মিস্টার এডওয়ার্ড থমসন, মানে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন পরিচিত মিস্টার এডওয়ার্ড থমসনের কাছে। তো এটা হচ্ছে ট্রু, তাই তো। 2 নম্বর কি বলেছে, মিস্টার এডওয়ার্ড থমসন রিসিটেড টেগরস পোয়েম ইন ফ্রন্ট অফ দ্য মেম্বার্স অফ দ্য রয়্যাল সেন্ট্রাল এশিয়ান সোসাইটি। তো রয়্যাল সেন্ট্রাল এশিয়ান সোসাইটির যে সমস্ত সদস্য ছিল তাদের সামনে থমসন রবীন্দ্রনাথের কবিতা পাঠ করেছিলেন, আবৃত্তি করেছিলেন, তাই এটা হয়ে যাবে ফলস। তিনি কিন্তু কবিতা পাঠ করেছিলেন না, আবৃত্তি করেছিলেন না, তিনি কিন্তু একটা চমকপ্রদ ব্যাখ্যা দিয়েছিলেন, তাই তো। তাহলে ফলস লিখেছি এটা। 3 নম্বর কি বলেছে, টেগর ওয়াজ ইন ফেভার অফ এক্সাজারেটেড ন্যাশনালিজম, মানে রবীন্দ্রনাথ ঠাকুর এই অতিরঞ্জিত জাতীয়তাবাদের পক্ষে ছিলেন, তাহলে এটা হয়ে যাবে ফলস। 4 নম্বর কি বলেছে, টেগর ইউজ, এখানে টেগরস হবে, ঠিক আছে, টেগরস একটা অ্যাপোস্ট্রফি এস হবে এখানে, হ্যাঁ, টেগরস ইউজ অফ কলোকুয়ালিজম ওয়াজ ডিফিকাল্ট টু রেন্ডার ইনটু অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, মানে রবীন্দ্রনাথের যে চলতি ভাষায় লেখার রীতি সেইটা কিন্তু কঠিন ছিল অন্য কোনো ভাষাতে অনুবাদ করতে, তাই এটা হবে ট্রু। ঠিক আছে, দেখো এবার আমরা দেখব কোশ্চেন অ্যান্সার্সগুলো কি বলেছে। তো প্রথম প্রশ্ন আমরা দেখব কি বলেছে। প্রথম প্রশ্নে বলেছে, হোয়াট ডিড মিস্টার এডওয়ার্ড থমসন ডু অন দ্য 12th February in front of the members of the Royal Central Asian Society। তার মানে এই রয়্যাল সেন্ট্রাল এশিয়ান সোসাইটির সদস্যদের সামনে 12ই ফেব্রুয়ারি এডওয়ার্ড থমসন কি করেছিলেন। তো দেখো অ্যান্সারটা আমি কীভাবে লিখেছি, অ্যাট 3:15 PM অন থার্সডে, দেখতেই পাচ্ছ যে একদম প্যাসেজ থেকেই তুলে দিয়েছি, একদম প্রথম লাইন, যে দুটো লাইন, অ্যাট 3:15 PM অন থার্সডে 12th February with Sir Atul Chatterjee in the chair, Mr. Edward Thompson gave members of the Royal Central Asian Society a fascinating interpretation of the work of Rabindranath Tagore। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 দেখব কি বলেছে, why was it difficult to capture the magic of Tagore's verse in translation, মানে রবীন্দ্রনাথের কবিতার যে জাদু সেইটাকে মানে অন্য ভাষায় অনুবাদ করতে কেন কঠিন ছিল। তাহলে উত্তর কি লিখেছে দেখো,
It was difficult to capture the magic of Tagore's verse in translation because he constantly used colloquialisms in his works. That is why the features of his poetry were an anathema to Bengali purist. কিন্তু তারপর আরেকটা লাইনও আছে যে এটা হচ্ছে rendered hard to rendered into another language, তাই তো? তোমরা সেই লাইনটা কিন্তু এখানে লিখে দিতে পারো, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখে নেব। তাহলে কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, হোয়াট ওয়াজ টেগোরস অ্যান্টিসিপেশন অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ মেকানাইজেশন, ঠিক আছে? তাহলে এই 3 নম্বর প্রশ্নের উত্তর দেখার আগে আমি একটা রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তী যে আনসিন প্যাসেজের সলিউশনের ভিডিওগুলো আসবে সেগুলো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি আজকের ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে, ঠিক আছে? তাহলে দেখো উত্তরটা কি লিখেছি। রবীন্দ্রনাথ টেগোর dreaded the world effects of exaggerated nationalism and he foresaw the evils that mechanization would bring, making men the tools of their own inventions. তাহলে দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু একদম প্যাসেজ থেকে ঠিক জায়গা থেকে তুলে অ্যান্সারগুলো লিখেছি। তাহলে আজকে কিন্তু আমরা দেখলাম পেজ নাম্বার 220 যে আনসিন প্যাসেজটা আছে সেই প্যাসেজটা আজকে আমরা সলভ করলাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর তোমাদের কি ডিমান্ড আছে, তোমাদের কোন টপিকের ওপর ভিডিও দিলে ঠিক আছে তোমাদের হেল্প হয় সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।